मेरा रक्षाबंधन। তার মানে ওরে আমার সোনা বাবু, সমর সেটাই করেছে যেটা আমি ওকে করতে বলেছি। পার্টিতে রোশনিকে বাঁচানো, রোশনিকে এটা প্রমাণ করা যে ও আমার খেলাটা নষ্ট করে দিয়েছে, বা ওকে ওইভাবে চাবুক দিয়ে মারা, সবকিছু সেটাই করেছে যেটা আমি ওকে করতে বলেছি। আর এই সব কিছু আমার ষড়যন্ত্রের অংশ ছিল। খেয়ে নাও, সকাল থেকে কিছু খাওনি তুমি, খিদে পেয়েছে। এটা ভেবো না যে আমি তোমার কমপ্লেন ফিরিয়ে নিলাম বলে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, আর না তোমার খামখেয়ালি সহ্য করব। আমি এখানে শুধুমাত্র নিজের বাবার সম্মানের জন্য রয়েছি। সাইডে যাও। তার মানে এই সম্পর্কটা তুমি স্বীকার করবে না, আর তুমি বাড়িতেও যাবে না। এখানে থেকে ঝগড়া করবে আর আমার উপর চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু সেগুলো করার জন্য তো শরীরে শক্তি চাই, তাই না? আর শক্তি কোত্থেকে আসবে? খাবার খেলে। খেয়ে নাও। আমাকে কষ্ট দিয়ে যদি তোমার কষ্ট কমে যায়, তাহলে তোমার সব কষ্ট সহ্য করতে রাজি। খেয়ে নাও। সরে যাও আমার সামনে থেকে। একা ছেড়ে দাও আমাকে শিবা, প্লিজ আমাকে ছেড়ে দাও। সরি কাকু, যে আমরা আমাদের এই প্ল্যানের ব্যাপারে তোমাকে আগে থেকে কিছুই জানাইনি। আমার মত ছাড়া তুমি এই খেলাটা কি করে শেষ করলে চাননি? তোমার কি মনে হয়েছিল যে আমি কোনো কথা হজম করতে পারবো না, সবকিছু গিয়ে মাকে বলে দেবো? আরে বাবা, এতদিনের সঙ্গ আমাদের দুজনের, বুঝতে পেরেছ? খেলা শুরু হওয়া থেকে পরিণতি আসা পর্যন্ত সবকিছু আমরা একসঙ্গে করেছি, কিন্তু এইবারে তুমি আমাকে না বলে খেলাটা শুরু করে দিলে। আমি তো একটা মেয়ে, আর একটা মেয়ের মন বোঝা এত সহজ নাকি? যা করেছি সেটা রোশনির মনে সমরের জন্য ভালোবাসা আর বিশ্বাস তৈরি করার জন্য করেছি। আর তোকে বলিনি তার কারণ যাতে তোর রাগটা সত্যি সত্যি মনে হয়, আর আমাদের নাটকটাও সত্যি মনে হয়। এবার শুধু রোশনিকে এটা বুঝতে হবে যে সমর খারাপ মানুষ নয়, খারাপ আমি, আর আমি ওকে বাধ্য করছি এসব করতে। এবার সমর রোশনির সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, রোশনি এটাই ভাববে যে সমর একটা ভালো ছেলে, আর ও সমরের জালে জড়িয়ে যাবে। রোশনি এটা ভাবে যে সমরের মনে ওর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, তাই ব্যাস আমারই বিছিয়ে দেওয়া জালে আমারই ধানি লঙ্কা ভাসতে শুরু করলো। আর আমার সোনা সমর, তুই এটা প্রমাণ করে দিয়েছিস যে তুই কোনোদিন আমায় ঠকাতে পারবি না। ব্যাস তুই এই বিশ্বাসটাই রোশনির মনে আস্তে আস্তে তৈরি করতে থাক যে তুই মানুষটা খারাপ নোস, তুই বাধ্য হচ্ছিস আমার জন্য। তারপর আমরা এই রোশনিকে হাতিয়ার হিসেবে শিবার বিরুদ্ধে ব্যবহার করব। আর তারপর যখন তুই ওই সাইনটা পেয়ে যাবি পেপারসে, তখন আমরা এই দুই ভাই বোনকে সেখানে পাঠিয়ে দেব যেখান থেকে ওরা এসেছে।
কি করছো? এক মিনিট, এক মিনিট, একটু দাঁড়াও। তোমার এই সুন্দর মুখে রাগের ছায়া নেমে আসার আগে আর তুমি আমাকে বলার আগে খবরদার আমার কাছে আসবে না। তোমার মাথা ফাটিয়ে দেব, মুখ ভেঙে দেব, পা ভেঙে দেব। এসব বলার আগে আমি সরে যাচ্ছি। হ্যাঁ, তারপর ভালোভাবে কথা বলবো। নাও, সরে এসেছি। এই করছোটা কি সকাল সকাল? কনক, কাল তুমি আমার সাথে অনেক ঝগড়া করেছ, কিন্তু এই বাড়ির চৌকাট পেরিয়ে যাওনি। আর এটা করে তুমি তোমার বাবার সম্মান যে রক্ষা করেছ, তার জন্য তোমার বাবা খুব গর্ব করবেন। আর আমিও করছি, কারণ তুমি এটা দিয়েই তোমার জীবনে বিয়ের চতুর্থ শপথ পালন করলে। আর এখন সময় বিয়ের পঞ্চম শপথের। বিয়ের পঞ্চম শপথ এটাই যে একজন স্ত্রী তার স্বামীর কাছেই প্রতিজ্ঞা করে যে সে বাড়ির সমস্ত খরচ আর সমস্ত লেনদেন স্বামী স্ত্রী দুজনেই সামলে নেবে। আর বাড়ির সমস্ত সিদ্ধান্তে স্বামী স্ত্রী দুজনের মত এক হবে। কনক, আমি এই বাড়ির মালিক আর তুমি আমার বিবাহিতা স্ত্রী, মানে এই বাড়ির মালকিন, এই বাড়ির লক্ষ্মী। আর বাড়ির লক্ষ্মীর কথাই বাড়ির শেষ কথা হবে। আজ থেকে বাড়ির সবাই তোমার কথা শুনবে, আর আমিও তোমার থেকে কোনো মত না নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। তোমার কি মনে হয় না এসব তোমার কাল্পনিক কথাবার্তা? তোমার কি মনে হয় তুমি মিষ্টি করে এসব কথা বলবে আর বলবে যে এই প্রাসাদটা তোমার, সবকিছু তোমার? আমি একটা কথা বলবো, আমি তো এটাই দেখতে পাই যে এই প্রাসাদের প্রত্যেকটা মানুষ শুধু চাঁদনি মায়ের ইশারায় চলে। তোমার হাতে কিছুই নেই শিবা, আর যদি থাকে তাহলে সেটাকে আগে অর্জন করো, তারপরে এই চাবিগুলো আর দায়িত্বগুলো আমাকে দিও। কনক, যেখানে আমার অধিকার আছে সেই অধিকার আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা কথা দিচ্ছি আমি, শিবা কথা দিচ্ছে। আরে মালকিন, কি করছেন আপনি? মারবেন না আমাকে, মারবেন না, দয়া করুন। বাড়িতে বসিয়ে টাকা দিচ্ছিলাম তো তোকে, আমার অনুমতি ছাড়া এ বাড়িতে এলি কি করে? হ্যাঁ, তাও আবার ওই দুদিনের আসা ছেলেটার কথা শুনে। বল, আমাকে মারবেন এক্ষুনি না। বেরিয়ে যাবে এই বাড়ি থেকে, না হলে একটা কথা মনে রাখবে, আজকের পর
এই বাড়িতে কেউ যদি তোমাদের ওপর কোনো রকমের অত্যাচার করে আমাকে এসে বলবে। যাও। এখন এরা তোমার জন্য নয়, আমার জন্য কাজ করে। এমনিতেই তুমি সম্মানের যোগ্য নও, কিন্তু কাজের লোকের সামনে যদি তুমি অসম্মানিত না হতে চাও তাহলে দ্বিতীয়বার আর এই কাজ করবে না। আর একটা কথা, খুব শখ না তোমার সাপের গর্তে হাত ঢোকানোর? তাই একটা বিশেষ আর তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দারুণ ব্যবস্থা করেছি। অপেক্ষা করো। এসো। তোমার রান্নাঘর সামলাও কনক। এরা তোমায় সাহায্য করবে। এখন থেকে বাড়িতে কি রান্না হবে, কি খাওয়া হবে সেটা তুমিই ঠিক করবে, আর সেটাও বানাবে। ছোট মালকিন, আর জলখাবারে কি রান্না করব? আলুর তরকারি, আলু পরোটা অথবা আলু পুরি বানিয়ে দেবো, কিংবা যেটা শিবা দাদার পছন্দ ওই হালুয়াটা বানিয়ে দেবো। আমি জানি না শিবা কি পছন্দ করে আর কি করে না, গিয়ে ওকেই জিজ্ঞেস করো। বৌদি, আমি জানি দাদা জলখাবারে কি পছন্দ করে, আর আমি শুনেছি খাবারের মধ্যে দিয়েই পুরুষের হৃদয় জয় করা যায়। একটা কথা বল রশনি, তোদের দুই ভাই বোনের দিনের বেলায় তারা দেখার রোগ আছে? কে বললো তোকে যে আমি ওর মন জেতার চেষ্টা করছি? আরে আমি তো সম্পর্কটাই রাখতে চাই না। মন জিতবে, তুই যদি মন জিততে চাস তাহলে নিজের স্বামীর জন্য বানা আর ওর মন জেত। আসলে কি সমস্যা বলুন তো আপনার আমার দাদার সাথে? এত ঘৃণা কেন আপনার মনে ওর জন্য? এখন তো ও কারোর কাজের লোকও নয়, এই বাড়ি জমি সম্পত্তি সবকিছুই তো আছে ওর কাছে। বাহ, তোর কি মনে হয় আমি তোর দাদাকে এই জন্য ঘৃণা করি যে ও আমার কাজের লোক ছিল? না, আমি তোর দাদাকে এই জন্য ঘৃণা করি কারণ এখন ও আমার মালিক হয়ে আমার জীবনটা নিজের মতন চালানোর চেষ্টা করছে। রশনি, সম্পর্ক সেখানেই তৈরি হয় যেখানে দুটো মানুষের সমান সমান অধিকার থাকে, কিন্তু তোর দাদা আমার ওপরে ওঠার চেষ্টা করে, আমাকে পশু মনে করে তার লাগাম নিজের হাতে নিতে চায়। কিন্তু এটা আমি কখনোই সহ্য করব না, কখনোই নয়। দাদার জন্য যা ইচ্ছে বানিয়ে নে। আরে কি হলো দাও? আজ থেকে সমস্ত হিসেব নিকেশ তুমি আমাকে এনে দেবে। কত সবজি চাষ হয়েছে, কতটা বাজারে বিক্রি হয়েছে, আর কতটা গোডাউনে আছে দেখবো। খাতা নিয়ে এসো। আরে খাতাটা নিয়ে এসো। দাও, খাতাটা এনে দাও। তোর এত সাহস! মনে হচ্ছে তুই নিজের যোগ্যতা আর আমার শক্তি ভুলে গেছিস শিবরাজ। ভুলে যাস না, এই বাড়িটা আমার, তোর নয়। চাকর কোথাকার। এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি তুই বুঝতে পারবি মং সিং, যে কে মালিক আর কে চাকর জাত ছিল আর থাকবে। তুই একটু বেশি উঠছিস শিবা, কিন্তু ভুলে যাস না আমি আর চাঁদনি কখন তোর ডানা কেটে ফেলে দেব তুই জানতেও পারবি না। আরে আমার চুপ করে থাকাটাকে আমার দুর্বলতা বলে মনে করিস না শিবা। আমি সেই ঝড় যা আসার আগে
সব নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু একবার ঝড় শুরু হলে সব কিছু একেবারে ধ্বংস করে দেয়। আমি চাঁদনিমা আর মুং সিং এর আসল চেহারা চিনে ফেলেছি, আর ওরা আমাকে ছাড়বে না। এখন চুপ করে গেলি কেন? দেখলে, করে দিলাম তো এর মুখ বন্ধ। খুব ভালো করে জানি আমি তোরা কতটা নিচে নামতে পারিস। তাই তো আমি ফিরে এসেছি। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তের হিসেব নেব, প্রত্যেকটা পাপের যা তোরা দুজনে করেছিস তার হিসেব নেবে তোদের থেকে শিবরাজ সিং। উল্টো হিসেব শুরু করতে থাক দুজন, বুঝতে পেরেছিস? সবাই ভালো করে শুনে রাখো, আজ থেকে উমেদ সিং এর ছেলে শিবরাজ সিং সমস্ত হিসেব নিকেশ নেবে। বুঝতে পেরেছো? কাজে লেগে যাও। চাঁদনি মা, এইটুকুতে ভয় পেতে হবে না, কারণ ভয় পাওয়ার মতো জিনিস এখনো বাকি আছে। অপেক্ষা করো, খুব মজা হবে। তোকে ছাড়বো না আমি। কি করছিস? শিবরাজ ওই জমিদারের থেকে অনেক বেশি বুদ্ধিমান আর শক্তিশালী। ওকে এত সহজে কাবু করা যাবে না। যদি ওকে আমাদের পায়ে এনে ফেলতে হয়, তাহলে ওর প্রত্যেকটা চালে আমাদের কড়া নজর রাখতে হবে, আর তারপর সুযোগ দেখে আঘাত করতে হবে। আপাতত এটা দেখি যে আমাদের চমকে দেওয়ার মতো ও কি এমন করছে। গরিবের কথা বাসি হলেও সত্যি। কে গো, দেখেছো তুমি? ভগবান তো তোকে একদম তোর বাবার মতো বানিয়ে পাঠিয়েছেন রে শিবা। সেই চেহারা, সেই মুখ, কত মিল। তোকে আর রোশনিকে দেখার জন্য তো কতদিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই আর রোশনি আবার ফিরে এসেছিস, বড় খুশি হয়েছি রে আমি। সত্যি বলতে কি কাকিমা, এত বছর পরে তোমাদের সাথে দেখা করতে আমরাও আগ্রহী ছিলাম। তোমাদের দুজনের জন্য একটা উপহার আছে, তাই তোমাদেরকে আজ এখানে ডেকেছি। এক মিনিট। চাঁদনি মা, সমর, ও মুং সিং, রোশনি, এভাবে আমাদের এক জায়গায় নিয়ে আসার কারণ? বলেছিলাম না আমি, অপেক্ষা করো, খুব মজা হবে। সেই সময় এসে গেছে। উকিল বাবু, উকিল বাবু, আপনার এই বাড়িতে আসার কোনো বিশেষ কারণ? আমি উমেদ সিং বাবুর উকিল ছিলাম। আজ 15 বছর পরে উমেদ সিং এর পুত্র আর কন্যা শিবরাজ আর তার বোন ফিরেছে। আমরা যাদের মৃত ভেবেছিলাম, এই অবস্থায় আমাকে তো আসতেই হতো চাঁদনি দেবী। আজ অবধি উমেদ সিং এর সম্পত্তি ওনার বিধবা পত্নী চাঁদনি দেবীর নামেই ছিল, অর্থাৎ আপনার নামে। কিন্তু আপনি তো এখন মুং সিং এর স্ত্রী। কিন্তু এখন তো ওরা ফিরে এসেছেন, তাই স্বভাবতই আইনত উমেদ সিং এর সম্পত্তি ওরাই পাবে, শিব আর তার বোন।
সেই জন্য এই সমস্ত ডকুমেন্টসে সাইন করে আপনাকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। চাঁদনী দেবী, আপনি সহজেই সম্পত্তি ফিরিয়ে না দিলে আমরা আইনের পথে যাব, আর আজ নয়তো কাল কোর্টের রায় ওনাদের পক্ষেই যাবে। তাহলে এই ছিল তোর চমকে দেওয়ার মতন বিষয়। যখন সামনাসামনি লড়ছি তখন ভালোভাবেই লড়তে হবে, কারণ যে জিনিসটা চাঁদনির সেটা ওর থেকে কেউ কাটতে পারবে না, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব।